আল্লাহ তাআলা হযরতকে সুন্দর মতো আমাদের গন্তব্যস্থল মাহফিল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাইছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী সাহেব। হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী সাহেব খতিব হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামে মসজিদ, বাগানবাড়ি 27, গাজীপুর, ঢাকা। আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? একটু মেহেরবানি করে পেছনের ভাইয়েরা সামনের দিকে চিপে চিপে বসলে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে পরিবেশটা ভালো লাগবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
محبة درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি রাগ করছেন একটু মুহাব্বতে পড়ি বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর পাখি হলে উড়ে যেতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর বালাগাল আউলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি मदीना मदीना मुमिनों की गुनगुना है मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलागल औला बिकमालिही कशफ الدجى بجماله صلوا عليه محبت प्राण खुले तो अल्लाह जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا إلهي मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী শেরপুর জেলা শ্রীবর্দী থানাধীন ঝগড়ার চর বাজার সংলগ্ন ডক্টর শামসুল হক মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি ভেলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হামিদুল হক শাহজাহান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন
হযরত হাফিজ মাওলানা মুফতি শামসুল ইসলাম মাদানী সাহেব, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাতে উলামায়ে কেরাম, আমার সঙ্গে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন আল্লাহর দ্বীন অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনে সমস্ত মাখলুকাত এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আমরা যতক্ষণ বসে আছি, আমাদের জন্য সমস্ত মাখলুকাত গুনাহ মাফের দোয়া করবে, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কমিয়ে দিবে। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, পুরো জগৎ খুশি। বেজার কেবলমাত্র মিস্টার ইবলিস, শয়তান। কে বেজার? ইবলিস। শয়তান নিজেও ভালো কাজ করে না, আর কেউ করুক সেটা সে করতেও দিতে চায় না। সে কারণেই পৃথিবীতে যেখানে ভালো কাজ সেখানেই শয়তানের বাধা। দুনিয়াবি কাজ করার সময় ভিন্ন চিন্তা আমাদের মাথার মধ্যে এতটা ঘুরপাক খায় না যে পরিমাণ মাথার মধ্যে ঘোরে মসজিদে নামাজ পড়াকালীন সময়। আমরা এত চেষ্টা করি যেন কোনো চিন্তা নামাজে না আসে, এরপরেও কখন আমাদেরকে ফাঁকি দিয়ে দোকানের চিন্তা, জমির চিন্তা, বাড়ির চিন্তা আসে আমরা বুঝতে পারি না। এর কারণ শয়তান তখন সর্বোত্তমভাবে প্রচেষ্টা চালায় কিভাবে মুমিনদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। কাজে এখানে বসার দ্বারা সমস্ত মাখলুকাত যখন আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করছে, আল্লাহ পাক যখন আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তখন শয়তানের খুব কষ্ট হচ্ছে। এই জন্য বেচারা আমাদেরকে উঠানোর চেষ্টা করবে। কিন্তু আপনারা কি তার পেটে রাখা ফাঁদে পা দিবেন? এই মাহফিল কি আগামীকাল থাকবে? এখন গেলে আপনারা ঘুমাবেন, গল্প করবেন। এখনো বহু ভাই বাজারে বসে আছে, অনেকে মোবাইল টিপাটিপি করছে। এই কাজগুলো কালকেও করা যাবে কিনা? মাহফিল কি থাকবে? কাজে আমাদের যত কষ্ট হোক, আমরা একটু মেহেরবানি করে আল্লাহর জন্য চেষ্টা করব শেষ মোনাজাত করে তারপরে যাওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা শয়তানের গালে জুতা পেটা করার লক্ষ্যে শয়তানকে লাল কার্ড দেখিয়ে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখেন। লিল্লাহি তাআলা আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না। আলোচনা যদি আর ঘন্টাখানিক চলে, ফজরের নামাজ সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ আছেন ফজর নামাজ পড়তে পারবেন না আর 1 ঘন্টা আলোচনা শুনলে? যদি কেউ থেকে থাকেন তো এখন আল্লাহর রাস্তায় চলে যান, গিয়ে ঘুমান, তাও ফজরের নামাজ জামাতে পড়িয়েন। সবাই পারবো ইনশাআল্লাহ? আমাদের মাহফিলের বাস্তব চিত্র এটাই যে অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরে ফজরের মুসল্লি কমে হয় 2 কাতার। অন্যদিন যদি হয় 1 কাতার, মাহফিলের পরে হয় 3 জন 4 জন। সত্য না অসত্য? এই অসময়ের কোনো দাম আছে যে দামে যে আপনি নামাজই পড়তে পারেন না? সবাই পারবো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্র একাধিক ওয়াজ মাহফিল হয়। অধিকাংশ মাহফিলগুলো হয় কালেকশনের জন্য।
বুজুর্গ ব্যক্তিটি, তিনি যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিন যাকাত ফরজ হওয়ার পরে একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে ততটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি যাকাত না দেয়, আমি আবু বকর আল্লাহর জমিনে ওই মুমিনের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহর জমিনে থাকবা, মুসলমান পরিচয় দিবা, যাকাত দিবা না, হতে পারে না। কথা বলে ঠিক কি? সেই জন্য আজকে দেশে এত ওয়াজ আছে, কিন্তু মানুষ ইসলামী আইনগুলোকে গুরুত্ব দিতে চায় না। রাষ্ট্রের আইন সব ঠিক মতো চলছে, পছন্দ হলেও মানুষ মানে, না হলেও মানে, ঠিক কি না? কিন্তু আল্লাহর দ্বীনের ক্ষেত্রে মানুষ নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটাই করতে চায় না। সেজন্য আজ আমাকে বিষয় দিয়েছেন নামাজের উপরে আলোচনা করার জন্য। কিসের জন্য? শুধু নামাজ না, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, জাকাত, সব কিছুতেই মুসলমানের উদাসীনতা। কারণ এই জমিনে বিরিয়ানি নাই। বলেন কি নাই? মানুষ নামাজ ফরজ জানে না, এরকম লোক পাওয়া যাবে? আমাদের দেশে যত মা বোন আছে, এমন কোন মা আছে, এমন কোন মুসলিম মেয়ে আছে পর্দা করা ফরজ জানে না? বলেন জানে কি না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম জানে কি জানে না? আমার দেশের মানুষ তো সব জানে, শুধু মানে না। কথা বলে। আপনারা এখানে মাহফিলে আসছেন, বছরে আপনার মাহফিল শুনবেন 3টা 4টা 5টা 10টা। আর মাইকওয়ালা ভাই যারা, তারা মাসে 30 দিন পুরো সিজন কোথাও না কোথাও মাহফিলে আছি, বসেও বক্তার একদম কাছে, ঠিক কি না? তারপরও কি সব মাইকওয়ালা ভাইরা পরিবর্তন হয়ে গেছে? এটা কাউকে ছোট করার উদ্দেশ্য বলছি না, বলছি এই কারণে যে শুধু ওয়াজ দিয়ে, শুধু নসিহত দিয়ে, শুধু বয়ান দিয়ে জাতির পরিবর্তন হবে না। জাতির পরিবর্তনের জন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা। আজকে আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা, হাফেজের সংখ্যা, আলেম ওলামার সংখ্যা কম না বেশি? সমাজ কি ভালো হচ্ছে না আরো খারাপের দিকে যাচ্ছে? খারাপ। এই যে খারাপের দিকে যাচ্ছে, এর কারণ এদেশে শাসন নেই। বলেন কি নাই? 50 বছর আগের মা বোনেরা তারা পর্দা তো শুধু পর্দা করতো না, এমন ভাবে করতো যে কোথাও যদি যেত বরকা তো পড়তো, এমন কি যে ভ্যানে রিক্সায় চড়তো, সেই রিক্সাটাও পেঁচিয়ে নিত। আছে সেই পর্দা? 20-30 বছর আগেও আমার দেশের মা বোনরা তো এমন ছিল, পরিপূর্ণ পর্দা করতে না পারলেও মুরব্বী দেখলে, সমাজের আলেম ওলামাদেরকে দেখলে মাথায় কাপড় না থাকলে কাপড় দিয়েছে, রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে। মা বোনরা যাওয়ার পরে, হুজুররা যাওয়ার পরে, এরপরে মা বোনরা কাজ শুরু করছে, ঠিক কি না? আর সে দেশে বরকা দূরে থাক, পর্দা দূরে থাক, মুসলমানের মেয়েরা এখন বিয়ে থেকে শুরু করে মার্কেট সর্বত্র মেয়েরা এখন বুকের উপরে ঠিক মতো ওড়নাটাও দিতে চায় না। কাজে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, শুধু ওয়াজ দিয়ে পারা যাবে না, এদেরকে শাসন লাগবে। আমরা একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, না আমরা চাইলে একদিনে ঘর পাল্টাইতে পারি, ঠিক কি না? ঠিক। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে যান। যাওয়ার ঘরে দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার ঘরে কোন বেনামাজি ছেলে মেয়ে ইসলামের জায়গা আমার ঘরে হবে না। আমার ঘরে থাকতে হলে আমার ছেলেদের কাপড় টাকনোর উপরে পড়তে হবে। সম্ভব কি না? যতদিন আপনি শক্ত না হবেন, কঠোর না হবেন, আগামী প্রজন্ম দিন যত যাবে আরো খারাপের দিকে যাবে। আমার কথায় কি আপনারা রাগ করছেন? দেওয়া লাগতো, ঘর ছাড়া লাগতো, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া লাগতো, রক্ত দেওয়া লাগতো, শহীদ হওয়া লাগতো, তাহলে আমরা ইমানের দাম, ইমানের কদর বুঝতাম। কথা বলে ঠিক কি? মানুষের শ্রেষ্ঠ দৌলত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলতের নাম হচ্ছে ঈমান। ঈমানের চাইতে দামি দৌলত, ঈমানের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কোনো বিষয় আল্লাহর এই জমিনে নাই। কথা বলে ঠিক? আল্লাহর কালামে আল্লাহ পাক বলছেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। পৃথিবীতে যারা জান্নাতের অধিবাসী,
যারা জাহান্নামের অধিবাসী, যারা জান্নাতি হয়ে মরবে, যারা জাহান্নামী হয়ে মরবে, তারা কি সমান? আল্লাহ বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই পৃথিবীতে তারাই সফল যারা জান্নাতি। বলেন যারা কি? এই পৃথিবীতে আমাদের না পাওয়ার অনেক রকম আফসোস আছে। অনেকের স্বপ্ন ছিল ধনী হওয়া, হতে পারি নাই। অনেকের স্বপ্ন ছিল টাকার মালিক হওয়া, হতে পারি নাই। অনেকের স্বপ্ন ছিল বড় নেতৃত্ব পাওয়া, পাই নাই। অনেকের স্বপ্ন ছিল সুন্দরী নারীকে বিয়ে করা, করতে পারি নাই। এরকম হাজারো না পাওয়ার বঞ্চনা, দুঃখ, কষ্ট মানুষের দিলে আছে না নাই? দুনিয়াতে কিছু পাই বা না পাই, যদি ঈমান নিয়ে আমরা মরতে পারি, তাহলে মরতে দেরি আল্লাহ পাক এই মুমিনদের জন্য কবরের জগতে জান্নাতের নাজ নিয়ামত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। সেই জন্য এই দামি দৌলত ঈমানের কদর করা দরকার আছে না নাই? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে এক অমুসলিম প্রশ্ন করছে, হুজুর আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া উসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত, এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কি করে? এটা তো আমার বুঝে আসে না। আপনারা যে বাজারে কাজ করেন, আমরাও মুসলিমরাও সেই বাজারে কাজ করি। আপনারা যে দোকান থেকে সবজি কিনেন, আমরা ওখান থেকেই সবজি কিনি। তাহলে আমাদের জন্য জেলখানা জান্নাত, আপনাদের জন্য জেলখানা, এটা কেমন? এটা তো বুঝে আসে না। ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই শোনো, এই দুনিয়ার পরবর্তী সময় মুমিনদেরকে আল্লাহ পাক এমন একটি জান্নাত দিবেন, ওই জান্নাতে মুমিনকে কোনো কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে একজন ব্যক্তি যদি মাছ খাইতে চায়, ইলিশ মাছ, এই মাছ খাইতে চাইলে এই মাছ পাওয়া যায় না, টাকা লাগবে, বাজারে যাওয়া লাগবে, মাছ কিনতে হবে, নিয়ে আসতে হবে, রান্না করতে হবে, এরপরে খাওয়া ঠিক কি না? আল্লাহ পাক মুমিনদেরকে এমন জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে টাকা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না, রান্না করা লাগবে না, শুধু মুমিনের খেতে মনে চাবে, আল্লাহ পাক সাথে সাথে মুমিনের সামনে হাজির করে দিবে। কাজে ওই বাড়ির তুলনায় এখন কেমন যেন আমরা জেলখানায় আছি, ঠিক কি না? ঠিক। জেলখানার কয়েদি চাইলেই ভালো মন্দ খাইতে পারে না। জেলখানার কয়েদি চাইলে যে কোনো পোশাক পরতে পারে না। মুমিনের জন্য লাল কালার, কমলা, বেগুনি, পুরুষের জন্য নিষেধাজ্ঞা আছে না নাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আছে না নাই? দুনিয়াতে মুমিনের জন্য জেলখানা, যখন যেটা খুশি সেটা মুমিন করতে পারে না। কথা বলে ঠিক কি না? কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক এমন এক জান্নাত দিবেন, ওই জান্নাতে মুমিনের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। কাজে ওই বাড়ির তুলনায় মুমিন আমরা এখন কেমন যেন জেলখানায় আছি, ঠিক কি না? ঠিক। তো কাফির বলে, হুজুর বুঝলাম আপনাদের জন্য জেলখানা, কিন্তু আমাদের জন্য জান্নাত, এটা কেমনে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম আযাব, সবচেয়ে ছোট আযাব দিবেন আল্লাহ আমার চাচা আবু তালিবকে। কাকে কম দিবেন? বলে আমার চাচাকে আল্লাহ পাক পুরা শরীর জাহান্নামের মধ্যে ফালায় দিবেন না। আল্লাহ পাক শুধুমাত্র আমার চাচাকে দুইটা জাহান্নামের জুতা পরায় দিবেন। কি পরায় দিবেন? এই জুতার আগুনের তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব, কম আযাব। ও কাফির, তোমাদের বাড়িতে এমন জাহান্নামে, যে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব হলো যে জুতা পরিয়ে দেওয়া হবে, জুতার আগুনের তাপে মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়তে থাকবে। এটা যদি হয় সবচেয়ে কম আযাব, না জানি তোমাদের জন্য কত ভয়াবহ আযাব জাহান্নামে আছে। কাজে ওই বাড়ির তুলনায় এখন তোমরা একরকম জান্নাতে আছো, ঠিক কি না? ঠিক। কাজে আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাত কি মামু বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। বলেন পূর্ব শর্ত কি? কাজে ঈমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই? একজন মানুষের সব আছে, ঈমান নাই, কিচ্ছু নাই। একজন মানুষের কিছুই নাই, ঈমান আছে, সব আছে। কাজে ঈমানের যত্ন আমাদের করা দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই মানের দোয়া দরকার আছে না নাই? দৈনিক আমরা সূরাতুল ফাতিহার মধ্যে উম্মুল কোরআন, কোরআনের মা, যে সূরাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাটা এত গুরুত্বপূর্ণ, দৈনিক 5 ওয়াক্ত নামাজে কি ফরজ কি সুন্নাত কি নফল, যে কোনো নামাজে 4 রাকাতেই এই সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? লাগে। সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। এমন দামি সূরা, যেই সূরা নামাজের মধ্যে 3 আয়াত 4 আয়াত পড়লে হবে না, পুরাটাই পড়া লাগে, ঠিক কি না? যেই সূরা অর্ধেক পড়লে হয় না, 3 আয়াত পড়লে হয় না, পুরাটা পড়া লাগে। যে সূরা ছাড়া নামাজই হয় না, ওই সূরার দাম গুরুত্ব কম না বেশি? এই নামাজের মধ্যে আমরা দৈনিক পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি গোটা আলামিনের রব। বলুন, গোটা আলামিনের রব তিনি কে? আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজানি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আসমান জমিন তৈরি করেছেন তিনি কে? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে, যত প্রাণী আছে, যত বস্তু আছে, যত জড় বস্তু আছে, যত বালিকোনা আছে, সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? ওহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক তিনি যিনি মহাপরাক্রমশালী বাদশা। কাজে নামাজের মধ্যে দৈনিক আমরা কার পরিচয় আলোচনা করি? আল্লাহ। দ্বিতীয় আয়াতে আমরা আলোচনা করি আর রহমানির রহিম। আল্লাহ পাক তিনি যিনি পরম দয়ালু মেহেরবান। কথা বলে ঠিক কি না? তৃতীয় আয়াতে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তিনি যিনি শেষ বিচার দিবসের মালিক। এই দুনিয়ার যত অবিচার আছে, জুলুম আছে, অন্যায় আছে, যত বঞ্চিত মানুষের হাহাকার আছে, সব মানুষের অধিকার আখিরাতে বুঝিয়ে দিবেন। বলুন তিনি কে? আল্লাহ। সমাজে এমন বহু মানুষ আছে, গরিব বলে আরেকজন প্রতিবেশী ক্ষমতা আছে, হাত বহুত লম্বা, জাল দলিল করে গরিবের জমি দলিল করে নেয়, আছে না নাই? যখন এই মজলুম ব্যক্তি কোথাও বিচার পায় না, বলুন তখন তার বিচার চলে যায় কার কাছে? কাজে নামাজের মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তিনি যিনি শেষ বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মোটামুটি এই 3টা আয়াতে পরিচয় পেলাম কার? আল্লাহ। এবার সরাসরি নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথা বলবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে কি সাহায্য চাই? কারো টাকার দরকার, কারো ক্ষমতার দরকার, কারো সন্তানের দরকার, বাড়ির দরকার। মানুষের চাওয়ার কি শেষ আছে? কিন্তু সবচেয়ে বড় জরুরত, সবচেয়ে বড় অভাব, সবচেয়ে দামি জিনিস সেটি হচ্ছে হিদায়াত। বলুন সেটি কি? হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হিদায়াত আল্লাহর হাতে, যাকে খুশি তিনি হিদায়াত দেন। তিনি কে? আল্লাহ। বলুন তো আল্লাহর নবীর যুগে সবচেয়ে বড় কাফির তার নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানেন কি নাম? আবু জেহেল। আবু জেহেল ইসলামের সবচেয়ে বড় দুশমন। কেন? কোন চক্রান্ত নাই, ষড়যন্ত্র নাই, যাই জালিম করে নাই, ঠিক কি না? এই জালিম ফিরাউন বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে, ইসলামকে ধ্বংস করার জন্য দলবল নিয়ে বের হয়েছিল। এই প্রথম যুদ্ধে আল্লাহ পাক জালিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জালিমের ছেলেকে আল্লাহ পাক, ইকরামাকে আল্লাহ তাআলা নবীজির সাহাবী বানিয়ে আল্লাহ খাঁটি মুমিন বানিয়ে দিয়েছে। সেই ঘরে ইসলাম ধ্বংসের পরিকল্পনা হতো। জারবাব কাফিরদের মধ্যে সবচেয়ে বড় কাফির, আল্লাহ পাক তার ঘরে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই। বলেন কি নাম? এই আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক। অথচ তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক নবীর খাঁটি মুমিন সাহাবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এই যে চিত্র, যারা ইসলাম ধ্বংসের পরিকল্পনা করত তাদের সন্তানদেরকে ঈমান দিয়েছেন কে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যাবেন, নাতি এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছেলে আবু তালিবের হাতে দিলেন। কার হাতে? এই আবু তালিব চাচা আল্লাহর রাসূলকে নিয়ে নবীর বয়স যখন 12 বছর, কয় বছর? 12 বছরের ভাতিজাকে নিয়ে আবু তালিব গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। বুহাইরা নামক এক পাদ্রী বলে, আপনার নাম আবু তালিব? বলে হ্যাঁ। এটা কি আপনার ভাতিজা মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে আমি তাওরাত কিতাব নিয়ে গবেষণা করে করে জানতে পেরেছি আখির জামানার পয়গম্বর তিনি তার চাচার সাথে এই সিরিয়াতে ব্যবসার জন্য আসবেন। পয়গম্বর হওয়ার জন্য যতগুলো নিদর্শন দরকার সব নিদর্শন এই বাচ্চার মধ্যে ফুসফুটিত। আল্লাহু আকবার বলেন। কাজে আবু তালিব ব্যবসা করার জন্য যে মালামাল নিয়ে আসছেন, এই মালামাল আমি কিনে নিচ্ছি, আপনারা দ্রুত এখান থেকে চলে যান, কারণ এই সিরিয়াতে আরো অসংখ্য পাদ্রী আছে, তারা যদি এই শিশুকে চিনতে পারে এই শিশুর জন্য ভয় হতে পারে, এই শিশুর ক্ষতির আশঙ্কা হতে পারে, কাজেই দ্রুত চলে যান। বলুন, এই ঘটনায় আবু তালিবের ভাতিজার ব্যাপারে মনের মধ্যে একটা দাগ কাটা স্বাভাবিক ছিল কিনা? এই চাচা ঈমান আনে নাই, রাসূলকে সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল রাতের বেলা ঘরে আসলেন, চাচা আবু তালিব ভাতিজাকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা তুমি আসার আগে আমার ঘরে মক্কার নেতৃবৃন্দ এসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা এসেছিল, তারা তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে। বলেন কয়টা? যে আপনার ভাতিজাকে বুঝান, সে যদি নেতা হতে চায় আমরা মক্কার সবচেয়ে বড় নেতৃত্ব তাকে নির্ধারণ করব। সে যদি ধনী হতে চায় মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দিব। সে যদি বিশ্ব সুন্দরী রূপবতী কোন নারীকে বিয়ে করতে চায় আমরা তাকে বিশ্বের যে কোনো সুন্দরী নিয়ে এসে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, শুধুমাত্র আল্লাহর এই কালেমা, এই দাওয়াত বন্ধ করতে বলে। আল্লাহ রাসূল বললেন, চাচা ওদের পক্ষে আমাকে নারী দেওয়া, নেতৃত্ব দেওয়া, ক্ষমতা দেওয়া সম্ভব, ওদের পক্ষে যেটা সম্ভব না। ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য, বাম হাতে আকাশের যদি চন্দ্র এনে দেয়, এরপরও আমি আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি বিরত হব না। আল্লাহু আকবার। চাচা ভাতিজার পিঠে হাত বুলে দিয়ে বলছে, বাবা তুমি আগায় যাও, আল্লাহ তোমার সহায়। আল্লাহু আকবার। বলছিলাম এই চাচা ভাতিজাকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, পরামর্শ দিয়েছে, উৎসাহ দিয়েছে, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু মুমিন এই চাচার 2 ছেলে আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব ইসলামের শুরুতে 2 অথবা 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার বড় ভাই 12 বছরের জাফর ইবনে আবি তালিব তিনি ঈমান এনেছেন। 2 ভাই 10 এবং 12 বছরে ইসলামের শুরুতেই ঈমান এনেছেন। ছেলে 2 জন ঈমান আনার পরে সারা জীবন ইসলামের উপরে অটল থাকার পরে, ইস্তিকামাত থাকার পরে ইসলামের জন্য 2 ভাই শহীদ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই 2 ছেলে আবু তালিবের ঈমান আনার পরে আবু তালিব 10 বছর জীবিত ছিল, নসিবে ঈমান আসে নাই, ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ বলেন। বলুন তো আপনাদের জ্ঞান কি বলে কার ঈমান আনার কথা? আব্বা আপনার ছেলেদের? এই আব্বা তো সেই আব্বা যে আব্বা জান নবীর 12 বছর বয়সে সিরিয়াতে নবী হওয়ার তথ্য পেয়েছিলেন, ঠিক কি না? ঠিক। কাজী ঈমান আনার কথা কার? বাপে। বয়স্ক মানুষের না অবুঝ বাচ্চাদের? বয়স্ক মানুষ। কিন্তু আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, হিদায়াত আল্লাহর হাতে, যাকে খুশি তিনি হিদায়াত দান করেন, ঠিক কি না? ঠিক। এই জমিনে এমন নজির আছে, অনেক ব্যক্তি কাফিরের ঘরে জন্ম নিয়ে মুমিন হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে।
আবার অনেক ব্যক্তি আলেমের ঘরে জন্ম নিয়ে, নবীর ঘরে জন্ম নিয়ে জালিম হয়ে কাফির হয়ে কবরে গেছে। আছে না নাই? কাজে হিদায়াত কার হাতে? নামাজ পড়তে পারা, ইসলামের দিকে আসা, রোজা রাখতে পারা, পর্দা করতে পারা, এটা তো নসিব লাগবে। কি লাগবে? নসিব। বহু সন্তান আছে, শিল্পপতি, কোটিপতি, লাখপতি, বাপ মা তার টাকা ধরে না, নেয় না, খায় না। আছে না নাই? আছে। তুমি যত বড় ধনী হও, তোমার বাপ যদি তোমার টাকা না নেয়, তোমারটা না খায়, তোমার চেয়ে বড় কপাল পড়া হতভাগা, তোমার চেয়ে বড় ফকির পৃথিবীতে কেউ নেই। ঠিক। কাজে বাপ যদি কারোটা খায়, কারোটা নেয়, এটা সন্তানের জন্য খুশ নসিব। কি না? ঠিক। কাজে আল্লাহ পাককে একটা সেজদা দিতে পারা, আল্লাহর জন্য মসজিদে আসতে পারা, নামাজ পড়তে পারা, এটা আমাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদের নামাজকে আল্লাহ নিচ্ছেন। এটা আল্লাহর দিকে আসা দরকার। আছে না নাই? আমরা মুমিন তো নাকি? আমরা মুমিন। এখন আমরা যদি নিজেরা নিজেকে মুমিন দাবি করি, আল্লাহ পাক যদি বলেন তোমরা মুমিন না, তাহলে এই দাবির কোনো দাম আছে? এই এলাকার কোন একজন ব্যক্তি যদি মনে করেন আমি বিএনপির কর্মী, আর বিএনপির নেতারা যদি মনে করে এটা আওয়ামী লীগের দালাল, তাহলে তার এই দাবির কোনো দাম আছে? আল্লাহর কালাম আল্লাহ পাক বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। রাসূল, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কি না? এই যে আমরা মুমিন, এটা কবুল হইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য আল্লাহ পাক কোরআনের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, গোলাম আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ, ঈমানের পথে আমাদেরকে পরিচালিত করুন। কারণ হেদায়েত আসবে কোথা থেকে? মুআজ্জাজ হাজিরিন, কাজে মুমিন হতে হবে কার নিকটে? এই যুগ তো এমন, যেই যুগে সকালে মুমিন বিকালে কাফির। আছে না নাই? আমরা ওযু করি, ওযু ভাঙার কারণ আছে না নাই? ওযু করার পরে ওযু ভাঙার যেমন কারণ আছে, মুসলমান ঈমান ভাঙার কারণ আছে না নাই? গত 2 বছর আগে এমনও দেখেছি জালিম চিৎ ভাস্কর্যের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে বহু আলেম ওলামা মসজিদের মিম্বারে, বয়ানের মাহফিলে ভাস্কর্যের বিরুদ্ধে বলায় কত মুসলমান আলেমের দিকে চোখ রাঙিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। যে জালিম শিরকের পক্ষ নিয়ে আলেমকে চোখ রাঙায়, ওই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না। যে মুসলমান মনে করবে 1500 বছর পরে এসে কোরআন ভিত্তিক রাষ্ট্র করবে, কোরআন দিয়ে চোরের শাস্তি হাত কাটবে, এগুলো সেকেলে, এগুলো পুরাতন, হুজুররা যা বলে এগুলো কি সম্ভব? সুদ ছাড়া কি এই যুগে চলা যায়? বিশ্বাস করুন, কোন মুসলমান যদি এমন মনে করে সে মুসলমান থাকতে পারবে না। কাজে ঈমান ভাঙার কারণ আছে না নাই? আছে। এখন আমরা দাবি করছি আমরা মুমিন, আল্লাহর কাছে মুমিনটা হওয়া দরকার আছে না নাই? আছে। সেই জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ সূরাতুল আনফাল 2, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক খাঁটি মুমিনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেন কয়টি? না, আমরা মুমিন কি মুমিন না, আমাদের ঈমান আছে না নাই? এটা একটু মাপার দরকার আছে না নাই? আছে। মাপতে চান আপনারা? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জমিনে খাঁটি মুমিন তারা যারা আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম স্মরণ হলে যে মুমিনের হৃদয়ের মধ্যে ভয় আসে, প্রকম্পিত হয়, আল্লাহর ভয় কাজ করে। আল্লাহর কথা স্মরণ হলে যদি মুমিনের দিলের মধ্যে ভয় আসে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন। সে কি? এখন দৈনিক মুয়াজ্জিন গলা চিল্লায় আজান দেয়, মসজিদের মাইকের আওয়াজ আমাদের কানে আসে, কোনো গুরুত্ব নাই। আধা কিলোর দূর থেকে একজন মুসল্লি ওযু করে হাঁপাইতে হাঁপাইতে মসজিদে যায়, আরেকজন ব্যক্তি মসজিদের সামনে পায়ের উপরে পা দিয়ে বসে আছে না নাই? আছে। বলুন যে লোক পায়ের উপরে পা দিয়ে আজান শোনার পরও বসে থাকে, ওর দিলে কি আল্লাহর ভয় আছে?
মনে করুন কোনো একটা চোর মসজিদে গিয়েছে চুরি করার জন্য, অলরেডি একটা ফ্যানও খুলেছে, হঠাৎ লক্ষ্য করে দেখে মসজিদের কোনায় নতুন একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটা দেখলে তার ভয় লাগবে কি লাগবে না? সিসি ক্যামেরা দেখলে চোরের মধ্যে ভয় আসে, সিসি ক্যামেরা দেখলে হৃদয়ের মধ্যে কাঁপাকাঁপি হয়, হায় মান ইজ্জত থাকলো কই, এই বুঝে আমি শেষ। কথা বলেন সিসি ক্যামেরার ভয় তোমার দিলে আসে, দুনিয়ার কেউ না দেখলেও কেউ না জানলেও আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাক ক্ষতি করতে পারেন কি পারেন না? আমরা যখন ঘুমাই আমরা একরকম মরে যাই, ঠিক কি না? ঠিক। সেই জন্য ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, আল্লাযী যিনি বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার পুনরুজ্জীবিত করেছেন। আমরা যখন ঘুমাই কেমন যেন অর্ধেক মরে গিয়েছিলাম, ঠিক কি না? আমাদের কোনো জ্ঞান ছিল না। আমি আপনি ঘুমিয়েছি, আমার আপনার হাত ঘুমাই নাই, লিভার ঘুমাই নাই, ফুসফুস ঘুমাই নাই। যিনি এগুলোকে সচল রেখেছেন বলুন তিনি কে? আল্লাহ। কাজেই মুমিন, তোমার কলিজা কত বড়, আল্লাহ পাক চাইলে তোমার হাড়ে একটা বলক করে দিতে পারেন, একটা রক, তুমি যাওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক কত জালিমকে ক্ষমতা থেকে লাঠি দিয়ে আল্লাহ পাক ফালা দিতে পারে। সব সব কলকারখানা সব তার অধীনে ছিল, কথা বলেন ঠিক কি না? সে আল্লাহ আছেন না নাই? যে আল্লাহ পাক জালিম ফিরাউনকে নীল নদে লোহিত সাগরের মধ্যে আল্লাহ ডুবায় মারতে পারে, যে আল্লাহ পাক নমরুদের মতো জালিমকে একটা ল্যাংড়া মশা দিয়ে মারতে পারে। মুমিন, তোমার কলিজা কদ্দুর, তোমার সাহস কদ্দুর, তোমাকে সাইজ করার জন্য আল্লাহর ফেরেশতা লাগবে না, কথা বলেন। খালি সে আল্লাহর নাম স্মরণ হলে ভয় আসা দরকার আছে না নাই? কিন্তু আদৌ কি আমাদের দিলে ভয় আস? বাদশা হারুন ইবনে রশিদ কি আল্লাহর ওলি বাহরুল জিজ্ঞেস করেন, ও বাদশা, মনে করুন তাম পৃথিবীতে পানি শূন্য, আপনার গলা আটকে গিয়েছে, পিপাসায় আপনি কাতর, কোনো পানি নাই। তখন কেউ যদি আপনাকে বলে, ও বাদশা, আমার কাছে আধা গ্লাস পানি আছে, কতটুকু? যদি আপনাকে কেউ বলে আধা গ্লাস পানি দিব, যদি আপনি আপনার সাম্রাজ্যের অর্ধেক সম্পদ লিখে দেন, আপনি কি করবেন? বাদশা বলে, জীবন বাঁচানোর জন্য আমি আমার অর্ধেক সাম্রাজ্য দিয়ে দিতে বাধ্য, আমি দিয়ে দিব, ঠিক কি না? বলে আপনি পানি পান করলেন, পানি পান করার পরে পেটে গেল, প্রসাবের রাস্তা দিয়ে বের হওয়ার সময় প্রসাব আটকে গেল, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, প্রসাবের রাস্তা দিয়ে পানি বের হচ্ছে না, প্রচন্ড কষ্ট, জ্বালা বেদনা, আপনি অসহ্যই কাতর, একদিন দুদিন তিন দিন বলুন। তখন যদি কেউ আপনাকে বলে আমি রাস্তা ক্লিয়ার করে দিব, যদি আপনি আপনার ওই বাকি অর্ধেক সাম্রাজ্য দিয়ে দেন, বাচ্চা কি করবেন? বাচ্চা বলে, আমি আমার সুস্থতার জন্য ওই আধা গ্লাস পানি, এই পানি বের হওয়ার জন্য আমি অর্ধেক সাম্রাজ্যটাও দিয়ে দিব, ঠিক কি না? কাজে আপনার ভিতরে যে মেশিন গুলো আছে এগুলো চালান কে? কার হুকুমে চলে? জীবনে কোনদিন পেটের মধ্যে গিয়ে আপনি পরীক্ষা করে দেখেছেন? হাত দিয়ে নাড়াচাড়া করেছেন? রক ক্লিয়ার করেছেন? আমাদের বিসিং এ কত গরম পানি ঢালা হয়, এরপরও বিসিং এর পাইপ গুলো বন্ধ হয়ে যায়। মুমিন, এত তৈলাক্ত খাবার খান, তারপর এগুলো সচল রেখেছেন কি? কাজে ওই আল্লাহ পাককে ভয় করা দরকার আছে না নাই? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক চাইলে কত স্কুলের হেডমাস্টার কি, কত সম্মানিত ব্যক্তিকে আল্লাহ পাক পাগল বানিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছেন, আছে না নাই? আমি আপনি এখন সুস্থ আছি, আল্লাহ পাক যদি আমাকে পাগল বানায় দেয়, আপনাকে পাগল বানায় দেয়, দুনিয়ার কারো কিছু করার আছে? এখন আমার কিংবা আপনাদের ক্যান্সার হবে না জানা আছে? কাজে আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের সুস্থতা সব কার হাতে? যখন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাক দয়া করে জমিওয়ালার ঘরে পাঠিয়ে দেওয়ার কারণে জন্মসূত্রে জমির মালিক হয়েছে। রব যদি চাইতো ফকিরের ঘরে যদি পাঠায় দিত 1 শতক জমি চোখে দেখতাম না। আল্লাহ চাইলে এমন করতে পারতেন কিনা?
যদি আল্লাহ পাক ছোটবেলায় আমাদেরকে এতিম করে দিতেন, বাপ যদি ছোটবেলা হারিয়ে ফেলতেন, বলুন বাপ জীবিত থাকাটি যে আনন্দে, যে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছি, পড়াশোনা করতে পেরেছি, আল্লাহ পাক যদি এতিম বানায় দিত, আমরা কি এভাবে বড় হতে পারতাম? কাজী ওই আল্লাহ পাককে ভয় করা দরকার আছে না নাই? যেদিন আমরা পৃথিবীতে প্রথম এসেছিলাম, ইসলাম প্রথম যে আওয়াজ আমাদের কানে পৌঁছে দিয়েছিল, মুমিন ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছিল। আযান এবং ইকামতের প্রথম কথাই ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কে বড়? আজকে মুয়াজ্জিন আযান দেয়, মুসলমান আযানের কোনো গুরুত্ব নাই, কোনো ভয় নাই। ও জালিম, তুমি আজকে নিজেকে কত বড় মনে করো, আযান হয় তোমার দিলে ভয় লাগে না, অথচ আল্লাহ পাক যদি সামান্য ভূমিকম্প দেয়, তুমি যত বড় নেতা হও তুমি ভয় পাইতে বাধ্য, ঠিক কি না? সামান্য একটা ঠাড়া বললে তুমি সহ্য করতে পারো না, দিলের মধ্যে ভয় লাগে কি লাগে না? কাজে আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন সেই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে ব্যক্তি আল্লাহর নাম শুনলে যদি হৃদয়ের মধ্যে ভয় আসে, বুঝতে হবে সে মুমিন। সে কি? কাজে আমরা আল্লাহ পাককে ভয় করব ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন কারা? আল্লাহ পাক বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালাম শুনলে যদি ঈমান বাড়ে, যদি দিল নরম হয়, বুঝতে হবে আপনি মুমিন। মুমিন কোরআন তেলাওয়াত শুনলে শক্ত হৃদয়টা নরম হয়ে যাবে। কি হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, দুনিয়ার মানুষ কেন লক্ষ্য করে না পাহাড়ের দিকে? কোন দিকে? কেন আমি আল্লাহ পাক কিভাবে পাহাড়কে প্যারাক হিসেবে মেরে দিয়েছি, যেন এই জমিন স্থির থাকে, কোনো ভূমিকম্প যেন না হয়, জমিন যেন ভারসাম্য হারিয়ে না ফেলে। এই জন্য আল্লাহ পাক জমিনে পাহাড়কে প্যারাক হিসেবে মেরেছেন। কি হিসেবে মেরেছেন? কৃষক যখন মেশিন সেচ দেয়, জমিনে পানি দেয়, পুকুর সেচ দেয়, তখন কৃষক এই মেশিনের চারপাশে কিছু লোহার রড মাটিতে গেড়ে দেয় কি দেয় না? কেন দেয়? যাতে করে মেশিন নড়াচড়া না করে সরে না যায়। এই জন্য রড গেড়ে দিয়ে, রশি দিয়ে কৃষকেরা মেশিন বাঁধে কি বাঁধে না? আল্লাহ পাক এই পৃথিবীর ভারসাম্য রাখার জন্য আল্লাহ পাক পাহাড়কে প্যারাক হিসেবে মেরেছেন। কি হিসেবে মেরেছেন? বলুন তো এই পাহাড় শক্ত না নরম? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব বলছেন মানুষ, আমি আল্লাহ পাক কোরআন যদি মানুষের উপরে নাযিল না করে এই পৃথিবীর প্যারাক সাদৃশ্য পাহাড়ের উপরে নাযিল করতাম, আমার কোরআনের ভারে, কোরআনের ওজনে পাহাড় বিদীর্ণ হয়ে যাইত, পাহাড় গলে যাইত, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইত। আল্লাহু আকবার বলে। কাজেই যে কালামে পাহাড় গলে যাইত, ওই কালামে মুমিনের হৃদয় নরম হবে। কথা বলেন ঠিক কি না? যদি আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়ে, না আর গুনাহ করব না, না আর জিনা করব না, না আর নামাজ ছাড়ব না, না আমাকে পরিবর্তন হওয়া লাগবে। যদি এরকম মনের মধ্যে দিল নরম হয়, আল্লাহ পাক বলেন সে হচ্ছে খাঁটি মুমিন। সে কি? আপনি আপনাকে মিলায় দেখেন, আল্লাহর কালাম শুনলে দিলের মধ্যে যদি ভয় আসে, আপনি মুমিন। তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য, মুমিন বিপদে আপদে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। কার উপরে? আল্লাহ। মনে করেন যুবকরা যুব সমাজের মাহফিল দিছে, বিগত 3 মাস কোনো বৃষ্টি হয় নাই, এলাকাতে যুবকরা গান করতে চেয়েছিল কিন্তু করে নাই, বহু কষ্ট করে মাহফিল দিয়েছে। এখন যেদিন মাহফিল সেদিন বিকেলে মুষলধারে বৃষ্টি, বহু ছেলেরা দোয়া করছে আল্লাহ আবহাওয়া যেন ভালো থাকে, তারপর হয়েছে কি? এখন কেউ যদি রাগ করে বলে ধুর এই মাহফিল করাই ভুল হয়েছে, গানই দেওয়া দরকার ছিল। আল্লাহর জন্য দিনের জন্য মাহফিল দিলাম, আল্লাহ খায় কাম পাইল না, বৃষ্টি দিল।
এরকম অনেকের মধ্যে ক্ষোভ আসে কি আসে না? আসে। বিশ্বাস করো মুমিন, তোমাদের কাকুতি কি মনে করো আল্লাহ দেখে না? কি মনে করেছো তোমাদের দিলের অবস্থা আল্লাহ দেখে না?